একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, মা, মাটি, মাতৃভূমি, মানচিত্র আর পতাকা। দেশে থেকে দেশমাতৃকার রক্ষায় যেসব বীর বাঙালি স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সমর্থনে, সহযোগিতায়, ফান্ড রাইজিং ও আন্তর্জাতিক লবিং করতে আন্দোলন সংগ্রামে প্রবাসী বাঙালিরাও এগিয়ে আসে স্বতঃস্ফূর্তভাবে। হাজার হাজার বাঙালি ৭১ ২৮ মার্চ বার্মিংহামের স্মলহিথ পার্কে জমায়েত হয়ে সমাবেশ করেছিল, তুলেছিল বহির্বিশ্বে প্রথম বাংলার লাল সবুজ পতাকা। সেই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে ২৮ মার্চ উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার বার্মিংহামের স্মলহিথ পার্কে এক র্যালি ও প্রতীকী পতাকা উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেন স্বাধীন বাংলার পতাকা উত্তোলক আসম আব্দুর রব। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলমত নির্বিশেষে। আমাদের কমিউনিটি, আমাদের সমাজ, আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের বিভিন্ন দল থাকতে পারে, মত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশ যেন একটা সুন্দর দেশ হয়ে পৃথিবীতে প্রতিযোগিতা ১বিংশ শতাব্দীতে টিকে থাকতে পারে, এটার জন্য আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে এই দিবস উদযাপনের মধ্য দিয়ে অনুপ্রেরণা যোগাতে হবে এবং সেন্স অফ ডিরেকশন দিতে হবে। শুধু বার্মিংহামই নয়, আশেপাশে বিভিন্ন শহর থেকে মুক্তিযোদ্ধা সহ বাঙালি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এই র্যালিতে যোগ দেন। বয়োবৃদ্ধরা সেই দিনের স্মৃতি রোমন্থন করে ফিরে যান ৭১-এর ২৮ মার্চে। আমাদের যে যারা চলে গেছেন তাদের নামটা স্মরণ করতে পারতেছি এবং যারা আছেন তাদের সম্মান দিতে পারতেছি এবং আমাদের প্রজন্মের জন্য একটা রেকর্ড আমরা রেখে যাব। বছর আগে যে পতাকা উত্তোলন হয়েছিল সেটাতে আমার বাবার একটা ইনভলভমেন্ট ছিল, উনি এটা ডিজাইন করেছিলেন। তো ওনার সমসাময়িক লোকজনদের সাথে দেখা করতে পেরে, ওদের সাথে থাকতে পেরে আমার অসম্ভব ভালো লাগছে। অনেকে স্বাধীন বাংলাদেশ প্রত্যাশিত অগ্রসর হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশ হয়েছে এই ৪০ বছরের মাঝে আমরা ফাইলাম খিতা। কেউ কেউ ছন্দ দিয়ে প্রকাশ করেন মনের ভাব। সৈন্যমল্ল লাখে লাখে শুভানাইয়াতে এই মতো হাজারের ভাই সবার নামও জানা নাই, ওদের কাছে সালাম জানাই বিলাত হইতে। ৭১-এ অগ্নিজয় দিনগুলোতে বাঙালিদের পাশাপাশি প্রবাসীরাও গর্জে উঠেছিল স্বাধীনতার আন্দোলনে। এই পার্ক থেকে ১৯৭১ সালের ২৮ মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। আজকে আনুষ্ঠানিকভাবে সেই পতাকা দিবস উদযাপন করা হলো। বার্মিংহামের স্মলহিথ পার্ক থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।